এই বাংলাদেশে আলেমদের সুস্থ থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উত্তরবঙ্গের গর্ব, নওগাঁ জেলায় বাড়ি, সারা বাংলাদেশে কোরআনের পক্ষে কথা বলে। সরকার, বাংলাদেশের নতুন সরকার যা করতে পারে নাই, পুরাতন সরকার যা করতে পারে নাই, তাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন তা করিয়ে দেখাইছে। নোয়াখালী ফেনীতে এবার বন্যা হয়েছিল, আপনারা জানেন, কোটি কোটি টাকা তারা ত্রাণ দিয়েছেন, এমনকি হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করেছেন। মারহাবা বলেন না? আলেমদের জন্য দোয়া করবেন। অনেকে বলছে হুজুর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ নাকি মারা গেছে। না ভাই, উনি বেশ ভালো আছে, সুস্থ আছে, দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের পাখিটাকে আবার সুন্দরভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। বলেন আমিন। আরো জোরে করে আমিন। দিনের দায়ী উলামায়ে কিরাম সুস্থ থাকবে, এ জাতি সুস্থ থাকবে। একজন আলেম বেশি ভয় করে কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, নিশ্চয় আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি মোহাব্বত করে। আপনারা তো নাক টেনে ঘুমাইবেন, আমাদের লম্বা সময় জার্নি করে আবার ঢাকায় যেতে হবে। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন প্রতিদিনের সফরকে আমাদের সুন্দর করেন এবং সারা বাংলাদেশে যত দিনী প্রতিষ্ঠান রয়েছে সব দিনী প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন এবং এই প্রতিষ্ঠানগুলোর যা যা প্রয়োজন আল্লাহ যেন সব গায়বী খাজানা থেকে পূরণ করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, মাগো, আমার ঘরের বারান্দায় তোমার সন্তানকে তুমি হত্যা করে 12 টুকরা করে কেন ফালিয়ে গেছো? ডাক দিয়া মুলক বলে, ওমর, ওই সন্তানটা ছিল অবৈধ সন্তান। আমি আর আমার বাবা পাহাড়িয়া জঙ্গলে, পাহাড়ের চূড়ায় কাঠ কাটতে গিয়েছিলাম। কোথায়? কাঠ কাটতে গিয়েছি। 4টা যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে একা পাইয়া তারা আমাকে ধর্ষণ করেছে। ওই পাপের ফসল আমার পেটে এসেছে। এই পাপ, অবৈধ সন্তান যখন দুনিয়াতে আসছে, আল্লাহর কোরআন আমাকে ডাক দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা অবৈধ সন্তান তারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়। কথা বল না কেন? আল্লাহর কোরআন সাক্ষী সূরা কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা অবৈধ সন্তানেরা আলেমের বিরুদ্ধে কথা কয়। ঠিক নেই? ও মুসলমান, মেয়েটা ডাক দিয়ে বলো, মরে অবৈধ সন্তান বড় হলে কোরআনের বিরোধিতা করবে, এজন্য আমি তাকে মেরে হত্যা করেছি, 12 টুকরা করে আপনার কাছে রেখে গিয়েছি, আর যেন কে এমন পাপের ফসল পেটে না নেয়। আল্লাহু আকবার। ওমর জোর করে আমাকে ধর্ষণ করেছে। ওমর, আমার বিচার হবে মৃত্যুদণ্ড। আমি জানি ওই 4টা যুবককে ছেড়ে দিবেন না, তারা আমার সাথে জোর করে অপকর্ম করেছে। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়াইছে। হঠাৎ করে 4 যুবক এসে বলে, ওমর, আমাদের খুঁজতে হবে না, আমরা 4 জন এসেছি আমাদের বিচারের কাজ সম্পূর্ণ করার জন্য। আমরা জানি দুনিয়াতে কেউ যদি অপরাধ করে মারা যায়, দুনিয়াতে যদি তার বিচার না হয়, আখিরাতে তার বিচার ডাবল হবে। ওমর, আল্লাহকে আমরা ভয় পাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা জিনা করেছি। ওমর, আমাদের বিচার করে দেন, আমাদেরকে পক্ষে কেউ বাধা দিবে না। এর নাম হলো কিসস, এর নাম হলো কোরআনের বিধান। এজন্য আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করো। আলেমদের মধ্যে এখন পার্থক্য রয়েছে। একদল আলেম ইসলামী আন্দোলন চায়, আর একদল আলেম ইসলামী আন্দোলন চায় না। আমি খুতবায় হাদিস পড়েছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াশাররুশ শিয়ারু শিয়ারুল উলামা ওয়াশাররুল খিয়ারু খিয়ারুল উলামা। নবী আমার বলে আলেম ভালো, আলেম খারাপ। ঠিক কি না? এক আলেম শেখ হাসিনাকে জান্নাতের টিকিট দেয়, আর এক আলেম কোরআনের ওয়াজ করার জন্য জেলখানায় জীবন দেয়। আছে না নাই? এজন্য আলেম হক, আলেম হলো বাতিল। যারা হক কথা কয় না, সত্য কথা কয় না, এরা আলেম নামের ভণ্ড। আর যারা কোরআনের হক কথা বলে, এরা হলো জাতির রত্ন। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঘূর্ণিহাট গোরস্থান মাধাপিদিয়া মাদ্রাসা আপনি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই মাদ্রাসার উন্নতি কল্পে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খাস করে যারা এই ময়দানে বসে আছে, আমি জানি না কার মা নাই কার বাবা, আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ তাআলা তাকে দেখেন, কত বান্দা, কত যুবক, কত ওলামা ইকরাম, কত তালিবুল ইলম হাত তুলেছে। আমরা সবাই গুনাহগার, আল্লাহ এমন কোন গুনাহ নাই করি নাই। গুনাহ সগীরা কবিরা জাহেলি মাতনা শিরকে বিদআত জানা অজানা গোপনে প্রকাশ অজান্তে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, যত গুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল ও মাদ্রাসার জন্য যারা দান করেছে, এই দান কিয়ামত পর্যন্ত নাজাতের জারিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার পারে কবরস্থান, আল্লাহ কবরস্থানে অনেকের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী 14 গোষ্ঠী খানদানরা ঘুমায়। মেহেরবানি করে এই কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যারা তোমার রাসূলের ঘর মাদ্রাসার জন্য দান করেছেন, সবার দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের মাহফিলের সভাপতি সাহেবরে কবুল করে নেন, সেক্রেটারি সাহেবরে কবুল করেন, এই মাদ্রাসার কমিটিদের হায়াত লম্বা করেন, মাদ্রাসার মহতামিম হুজুর সহকারী হুজুরদের কবুল করেন, ছাত্র ওস্তাদ উভয়ের সিনার মধ্যে ইলম ইলমের নূর ঢুকাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ এলাকার মা বোনদের পর্দানে শাহাবেদা জাহেদা বানিয়ে দেন আল্লাহ। যুবকদেরকে আলীর মতো বীর সেনানী বানিয়ে দাও আল্লাহ। উলামা ইকরামদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দাও। ইমাম মুয়াজ্জিন সবাইকে কবুল করে নাও আল্লাহ। এলাকার সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো কবুল করো। আর আল্লাহ যা যা হাজত গায়বী খাজনা থেকে পুরো করো। আয় আল্লাহ আমাদের হার্ট ভাব কিডনিগুলোকে সচল রাখো, শরীরের পঞ্চ ইন্দ্রিয় সম্পদগুলোকে হেফাজত রাখো। আয় আল্লাহ হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। মরণ তো হবে, রমজান মাসে মরণটা দিও, লাইলাতুল কদরের দিনে দিও, জুমার দিনে দিও। আয় আল্লাহ ফজরের নামাজের সিজদায় মরণটা দিও। না শহীদের মৃত্যু দান করো আল্লাহ। হকের পক্ষে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। বাংলাদেশ যারা স্বাধীন করতে যাইয়ে জীবন দিয়েছে, তাদেরকে জান্নাতবাসী করো আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম ছাত্র সবাইকে কবুল করো, সবার হায়াতগুলোকে লম্বা করে দেন আল্লাহ। আয় আল্লাহ
যেই সমস্ত যুবকেরা বেকার লেখাপড়া শেষ করেছে, হালাল রুজি রুটি ব্যবস্থা করার তৌফিক দান করো আল্লাহ। এলাকার মা বোন যাদের সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আগামী কালকের ফজরের নামাজ থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। বিদায় বেলা কালিমায়ে তৈয়্যিবা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।